আজ বানাচ্ছি খুব মজার একটি রেসিপি, গুগলি রেসিপি। গুগলি খেতে দারুণ লাগে। গুগলির কষা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এর জন্য আমি গুগলিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সামান্য লবণ। এবার লবণটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার আমি ধুয়ে নিলাম, যেন বিজল ভাবটা না থাকে। এবার এতে মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে জলটা ঝরাতে রেখে দিলাম। আর লম্বা লম্বা করে আলু আমি কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, ছোট ছোট করে কাটতে হবে। রসুন 10 থেকে 12 কোয়া ভালো করে থেতো করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুনগুলোকে দিয়ে দিলাম আর রসুনটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম গুগলিগুলোকে দিয়ে সুন্দর করে রসুনটার সাথে ভেজে নিতে হবে। এবার একটা মশলার পেস্ট করে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, গুগলিগুলো ভাজা হয়ে গেছে। গুগলিগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আলু আর পেঁয়াজ কলিগুলো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজাটা যত সুন্দর হবে খেতেও তত টেস্ট হবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজাটা প্রায় হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের স্টিমটাকে লোতে রেখে সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা গুগলিগুলোকে দিয়ে দিচ্ছি। গুগলিগুলোকে দিয়ে জল ছাড়া সুন্দর করে আলু আর পেঁয়াজ কলির মধ্যে সুন্দর করে কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। যত কষানো হবে তত খেতে সুন্দর হবে। দেখুন, কষানোটা কমপ্লিট হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। এইভাবে আপনারাও বাড়িতে গুগলি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন পেঁয়াজ কলির দিন, তাই আমি পেঁয়াজ কলি দিয়েছি। পেঁয়াজ কলি ছাড়াও আপনারা করতে পারেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।